তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার আমি আপনাদের সামনে চলে এসেছি রিয়েকশন একটা নতুন ভিডিও নিয়ে। আজকে যেই রিয়েকশন ভিডিওটা নিয়ে আলোচনা করব খুবই একটা ভালো ভিডিও। একজন দাদা ভাই আমাকে কমেন্ট করেছিল নবী মোহাম্মদের জীবন কাহিনী নিয়ে দাদা কিছু আলোচনা করুন। তো সেই দাদার কথা অনুযায়ী আমি একটা নবী মোহাম্মদের জীবন কাহিনী নিয়ে একটা ভিডিও রিয়েকশন করতে চলেছি। ভিডিওটা অত্যন্ত খুবই ভালো হতে চলেছে, তো তোমরা সবাই মন দিয়ে দেখুন। ভিডিওটা অত্যন্ত খুবই ভালো হতে চলেছে। সেই যুগান্তকারী সন্ধিক্ষণে প্রায় 1400 বছর আগের সেই আরব উপদ্বীপে 11 পর্বের এই সিরিজে আমরা এমনভাবে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অন্বেষণ করব যা আপনি আগে হয়তো কখনো শোনেননি। কখনো আমরা নিজেদের খুঁজে পাবো সেই ওহী নাজিলের শুরুর দিনগুলোতে, দারুল আরকামে, মুসলিমদের সেই গোপন মজলিসগুলোতে। আবার কখনো বা আমরা শিহরিত হয়ে উঠব যখন দেখব উমর রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মূর্তি পূজারীদের দিকে নির্ভীকভাবে হেঁটে যেতে। যে মুহাম্মদকে হত্যা করবে আমি তাকে 100টা লাল ও কালো উট পুরস্কার দেব। আর যারা মুহাম্মদের আনুগত্য করবে তাদের এই পরিণতিই ঘটবে। এটাকে সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করো। এমন মুহূর্ত আসবে যখন আমরা ভীষণভাবে ব্যথিত হব আর আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যাবে। কখনো আমরা আতঙ্কিত বোধ করব, আবার কখনো আনন্দে আত্মহারা হয়ে পড়ব, কিন্তু বেশিরভাগ সময় আমাদের অন্তর প্রশান্তিতে ভরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প থেকেই যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে পথ খুঁজে নিতে হয় ভীষণ হতাশাগ্রস্ত পরিস্থিতিতেও, আমরা শিখব কিভাবে আমাদের নিজেদের জীবনের বন্ধ দুয়ারগুলো অতিক্রম করতে হয়। আমরা শুধু ঘটনাগুলো দেখে সামনে এগিয়ে যাব না, বরং আমরা এগুলোর পেছনের গভীর তাৎপর্য বোঝার চেষ্টা করব। এই যাত্রা আপনাকে সম্পূর্ণ নতুন এক পথে নিয়ে যাবে এবং আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন। এটি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার জীবনের গল্প। একজন মানুষ যিনি তার উম্মতের জন্য সারা জীবন উৎসর্গ করেছেন, যিনি মুনাফিকদের দ্বারা বারবার বিশ্বাসঘাতকতা ও অপবাদের শিকার হয়েছেন। এমন সময় পার করেছেন যখন তিনি মাসের পর মাস অভুক্ত থেকেছেন। আবার এমনও সময় গেছে যখন প্রিয়জনদের হারিয়ে নিজ হাতে তাদের দাফন করেছেন। তিনি সর্বদা মানুষকে আলোর দিকে, হেদায়েতের দিকে ডেকেছেন, অথচ বিনিময়ে তাকে পাথর ছুঁড়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। নিজের পরিবারের জন্য এত অমঙ্গল এবং অনিষ্ট বয়ে আনতে আমি তোমার মতো এমন আর কাউকে দেখিনি। তিনি অসংখ্যবার হত্যা চেষ্টার শিকার হয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের লক্ষ্য বিচ্যুত হননি এবং পরিশেষে আল্লাহ তার অনুগত বান্দার প্রতি দেওয়া ওয়াদা পূরণ করেছেন। আমরা এখন 23 বছরের এক অভূতপূর্ব জীবনের বাস্তব গল্প শুরু করছি। আমরা সাক্ষী হব এক অসাধারণ মানুষের জীবনের, যিনি একাকী এই দাওয়াত শুরু করেছিলেন সারা বিশ্বের বিরুদ্ধে দাঁড়িয়ে, অথচ আজ 200 কোটিরও বেশি অনুসারী তার পেছনে রয়েছে। আপনি যদি প্রস্তুত থাকেন তবে চলুন শুরু করি। এই ভিডিও সিরিজটি নির্ভরযোগ্য ইসলামিক উৎসগুলো থেকে নেওয়া শত শত রেফারেন্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। পুরোটা এআই ভিজুয়াল যোগ্য ইসলামিক স্কলারদের পরামর্শ নিয়ে তৈরি করা হয়েছে এবং সম্পূর্ণটাই ইসলামিক নীতিমালার আলোকেই তৈরি করা হয়েছে। সেই রাত যখন মক্কার তপ্ত পরিবেশ শীতল হয়ে এসেছিল, দিনটি ছিল সোমবার, 571 খ্রিস্টাব্দ। মক্কার সেই শান্ত অলিগলিগুলো মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ঘটনার সাক্ষী হতে চলেছে। আব্দুল মুত্তালিব দীর্ঘদিন ধরে এই মুহূর্তটির প্রতীক্ষায় ছিলেন। অবশেষে তিনি সেই আনন্দ সংবাদ পেলেন। আমিনা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। উত্তেজনায় তার বুক ফেটে যাচ্ছিল। তার পুত্র আব্দুল্লাহ ইন্তিকাল করার পর থেকে তার পুত্রবধূ আমিনার গর্ভের সেই সন্তানের প্রতি ভালোবাসা ও যত্ন আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। সেই রাতের কথা কল্পনা করুন। আব্দুল মুত্তালিব দ্রুত বাড়ি ফিরে এলেন, মমতার সাথে নবজাতক নাতিকে কোলে তুলে নিলেন এবং কাবার দিকে হেঁটে গেলেন। তিনি তার রবের শুকরিয়া আদায় করলেন, দোয়া করলেন এবং শিশুটির নাম রাখলেন মুহাম্মদ। আপনি কেন এই নাম পছন্দ করলেন? কারণ আমি চাই আল্লাহ তাআলা এবং মানুষ সকলেই তার প্রশংসা করুক। এই নামটি আমিনা স্বপ্নে জেনেছিলেন, আর এটা আব্দুল মুত্তালিবের সাথে শেয়ার করার পরেই তিনি এই নামটাই রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বামী আব্দুল্লাহর রেখে যাওয়া আমানতকে নিরাপদে জন্ম দিতে পেরে আমিনা অন্তরে গভীর শান্তি ও স্বস্তি অনুভব করছিলেন। তৎকালীন মক্কায় নবজাতক শিশুদের ধাত্রীদের কাছে পাঠানোর একটি সাধারণ ঐতিহ্য ছিল। সেই মহিলারা শিশুদের দুধ পান করাতেন এবং তাদের দেখাশোনা করতেন, যাতে শিশুরা কিছু সময়ের জন্য মক্কার প্রতিকূল আবহাওয়া থেকে দূরে থাকতে পারে। অবশ্যই একজন মায়ের জন্য তার নবজাতক সন্তান থেকে বিচ্ছিন্ন হওয়াটা ছিল অত্যন্ত কষ্টকর, কিন্তু এর পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথম কারণটি ছিল শিশুর স্বাস্থ্য।
যেমনটা আমরা বলেছিলাম, মক্কার জলবায়ু নবজাতকদের জন্য খুব একটা অনুকূল ছিল না। আর দ্বিতীয় কারণটি ছিল শিশুর ভাষা ও বাকপটুতা তৈরি করতে সাহায্য করা। সেই সময়ে বাকপটুতা এবং কার্যকরী যোগাযোগ দক্ষতা ছিল আরব সমাজের মূল কেন্দ্রবিন্দু। শিশুদের বনু সাদ গোত্রের এলাকায় পাঠানো হতো, যেখানে তারা মরুভূমি ও উন্মুক্ত প্রান্তরে স্বাধীনভাবে বেড়ে উঠতে পারত এবং আরবি ভাষার বিশুদ্ধতম ও সুন্দরতম রূপটি দেখতে দেখতে শিখতে পারত। সেই অঞ্চলের ধাত্রীরা সাধারণত সম্পদশালী ও সম্ভ্রান্ত পরিবারের শিশুদের খুঁজতেন, কারণ এই সম্পর্কের মাধ্যমে তারা শিশুর পরিবারের সাথে একটি আত্মিক বন্ধন তৈরি করতেন। আর যতক্ষণ বাবা জীবিত থাকতেন ততক্ষণ ধাত্রীরা তাদের কাছ থেকে সম্মান এবং আর্থিক সহায়তা পেতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার একজন রাজনৈতিক নেতা, কিন্তু তিনি ছিলেন বৃদ্ধ। আর নবীজির পিতা তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন। আর যেহেতু তিনি একজন এতিম ছিলেন, তাই ধাত্রীদের কেউই আমিনার সন্তানকে গ্রহণ করতে রাজি হচ্ছিল না। এখন তাহলে কি হবে? কেউ কি তাকে নিয়ে যাবে না? তাকে কি এই রুক্ষ আবহাওয়ার শহরেই বড় হতে হবে? আমিনা অসহায়ভাবে সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলেন কিভাবে ধাত্রীরা এক এক করে শিশুদের নিয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছে। ইতিমধ্যে হালিমা ও হারিস নামক এক দম্পতি অন্যদের তুলনায় বেশ দেরিতে এসে পৌঁছালেন, কারণ তাদের সওয়ারি পশুটি ছিল অত্যন্ত দুর্বল ও বয়স্ক, তাই তাদের পালাক্রমে চড়তে হয়েছিল। ফলে তারা সময় মতো পৌঁছাতে পারেননি। হালিমা অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু মক্কায় এমন কাউকে পেলেন না যিনি তার সন্তানকে লালন পালনের জন্য দেবেন। এখানে আসার পথে পোহানো সব কষ্টের উপর বাড়তি কষ্ট যোগ হলো এই যে এখন তাকে শূন্য হাতে বাড়ি ফিরে যেতে হবে। তদুপরি তাদের অঞ্চলে তখন দুর্ভিক্ষ চলছিল। নিজেদের অন্ন সংস্থান করাটাও তাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। একের পর এক আসা এসব বিপদ তাকে ভীষণ মর্মাহত করে তুলল। যখন তিনি এসব দুশ্চিন্তায় মগ্ন ছিলেন, হঠাৎ তার সাথে একজনের দেখা হয়ে গেল। তিনি ছিলেন আব্দুল মুত্তালিব। কিছুক্ষণ কথা বলার পর তিনি তার নাতির পরিস্থিতি সম্পর্কে জানতে পারলেন। এরপর হালিমা তার স্বামী হারিসের মতামত জানতে চাইলেন। আমি দুধ পান করানোর জন্য কোনো শিশু খুঁজে পাইনি, আর আমি অন্যদের সামনে খালি হাতে বাড়ি ফিরে যেতে চাই না। তাকে সাথে নিয়ে যেতে আমার কোনো অসুবিধে নেই। হয়তো আল্লাহ তার উসিলায় আমাদের উপর বরকত ও কল্যাণ বর্ষণ করবেন। কত বড় নিয়ামতটি ঠিক তার সামনে হাজির হয়েছিল তার সম্পর্কে আসলে তিনি একেবারে কল্পনাও করতে পারেননি। কিন্তু হালিমা তখনও জানতেন না যে তিনি ঠিক কত বড় এক অমূল্য রত্ন খুঁজে পেয়েছেন। অন্যদিকে আমিনা রাদিয়াল্লাহু আনহার পরিস্থিতির কথা চিন্তা করুন। তিনি ইতিমধ্যে তার প্রিয় স্বামীকে হারিয়েছেন, এমনকি একবারের জন্য নিজের সন্তানকে তার বাবার কোলে তুলে দিতে পারেননি। আর এখন এই সবকিছুর উপর তাকে তার সন্তান থেকেও বিচ্ছিন্ন হতে হচ্ছে। কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। চোখ ভরা জল নিয়ে তিনি আব্দুল্লাহর আমানত তার কলিজার টুকরা মুহাম্মদকে হালিমার হাতে তুলে দিলেন। তিনি দীর্ঘ সময়ের জন্য তার পুত্রের কাছ থেকে দূরে থাকতে যাচ্ছেন। তিনি তার গায়ের ঘ্রাণ নিতে পারবেন না, কিংবা তাকে নিজের বুকে জড়িয়ে ধরতে পারবেন না। সন্তানের প্রথম হাঁটা দেখার কিংবা তার মুখ থেকে বের হওয়া প্রথম কথা শোনার সৌভাগ্য তার হবে না। একজন মায়ের জন্য তার সন্তান থেকে মাত্র 1 ঘন্টা দূরে থাকা অত্যন্ত যন্ত্রণাদায়ক। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই দীর্ঘ বিচ্ছেদ মেনে নিলেন। তার অন্তর ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। অন্যদিকে হালিমা ও তার পরিবারের জন্য শুরু হতে যাচ্ছিল সম্পূর্ণ নতুন এক জীবন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তাদের ঘর বরকত ও প্রাচুর্যে ভরে উঠল। এমন সব অলৌকিক ঘটনা ঘটতে শুরু করলো যা কেউ বিশ্বাসই করতে পারছিল না। তাদের সেই দুর্বল ও বয়স্ক সওয়ারি পশুটি হঠাৎ করেই শক্তিশালী ও দ্রুতগামী হয়ে উঠল। হালিমার স্তনে দুধ খুব সামান্য ছিল, কিন্তু যখন তিনি নবীজিকে দুধ পান করাতে শুরু করলেন, তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে উপচে পড়তে লাগলো। হালিমার নিজের নবজাতক সন্তান আব্দুল্লাহ আগে অস্থির থাকতো আর ক্ষুধায় কাঁদত, কিন্তু যখন সে নবীজির সাথে একত্রে দুধ পান করা শুরু করলো, সেও শান্ত হয়ে গেল। এলাকায় দুর্ভিক্ষ ও অনাবৃষ্টির কারণে তাদের যে পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসতো, সেগুলো এখন পর্যাপ্ত খাবার খুঁজে পাচ্ছিল এবং প্রচুর দুধ দিচ্ছিল। তাদের ঘর বরকতে পরিপূর্ণ হয়ে উঠেছিল, অথচ আশেপাশের এলাকাগুলো তখনও দুর্ভিক্ষের কবলে ধুঁকছিল। এই সময়ে নবীজি খুব চমৎকারভাবে বেড়ে উঠছিলেন, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সব দিক থেকেই। অবশেষে বরকতময় 4টি বছরের সমাপ্তি ঘটল। সেই সময়টি ঘনিয়ে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার সময় হলো। হালিমা তার চোখের পানি ধরে রাখতে পারছিলেন না। তিনি তাকে ছেড়ে দিতে চাচ্ছিলেন না। তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং বারবার চুমু খেলেন, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। দীর্ঘ বিচ্ছেদের পর আমিনা এবং তার পুত্র অবশেষে আবার এক হলেন। এখন আমিনা যখনই তার হাত ধরতে চাইতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশেই থাকতেন। তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন তারা আলাদা থাকা প্রতিটি দিনের অভাব পূরণ করার চেষ্টা করছেন। তারা আর কখনো বিচ্ছেদ চাননি। এই পুনর্মিলন সেই দীর্ঘ কঠিন বছরগুলোর কষ্ট লাঘব করতে সাহায্য করল। একত্রে 1.5 বছর কাটানোর পর তারা মদিনায় গেলেন আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার পিতার কবর জিয়ারত করতে। যখন তারা কবরের কাছে পৌঁছালেন, আমিনার চোখে গভীর শোক ফুটে উঠল। তার মন ও প্রাণ স্বামীর সাথে কাটানো সেই দিনগুলোর স্মৃতি আর ব্যাকুলতায় ভরে উঠল।
যেন তিনি এইমাত্র তাকে হারিয়েছেন। এমন এক বেদনা নিয়ে তিনি কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছিলেন এতিম হয়ে। বাবার ছায়া ছাড়াই তিনি এই পৃথিবীতে চোখ মেলেছিলেন। বাবার ভালোবাসা ও যত্নের সেই উষ্ণতা তিনি কখনো অনুভব করতে পারেননি। নিজের ছোট্ট দুটি হাত দিয়ে তিনি সবসময় তার বাবার হাত ধরতে চেয়েছিলেন, কিন্তু সেই হাত কখনো ছিল না। আর সেই মুহূর্তে তিনি আবারও তার পিতার অভাব গভীরভাবে অনুভব করলেন। একই সাথে তার মায়ের এমন বুকফাটা আর্তনাদ তিনি সইতে পারছিলেন না। আর তাই মা ও ছেলে দুজনেই একত্রে কাঁদতে লাগলেন। অন্তত তার মা তো তার পাশে ছিলেন, সেটুকুই ছিল তার সান্ত্বনা। কিন্তু আমিনার জন্য এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল। শীঘ্রই তিনি তার স্বামীর সাথে মিলিত হতে যাচ্ছেন। পুত্রের সাথে তার এই পুনর্মিলন খুব বেশি দিন স্থায়ী হল না। মক্কায় ফেরার পথে তিনি অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন মাত্র 6 বছর। যখন তারা আবওয়া নামক স্থানে পৌঁছালেন, তার অসুস্থতা আরও বেড়ে গেল। তিনি প্রচণ্ড শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন, কিন্তু দুটি বিষয় তাকে আরও বেশি পীড়া দিচ্ছিল। এক, তার সন্তানকে একাকী ফেলে যাওয়ার চিন্তা, আর দুই, এটা জানা যে এত অল্প বয়সে মুহাম্মদকে এখন বাবা ও মা উভয়কে ছাড়াই জীবন অতিবাহিত করতে হবে। জীবনের শেষ মুহূর্তগুলো যখন ঘনিয়ে এলো, তিনি তার পুত্রের দিকে তাকালেন। তার চেহারার সেই করুণ চাহনি যেন শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। শেষ নিঃশ্বাস ত্যাগের ঠিক আগে তিনি তার পুত্রের উদ্দেশ্যে এই কথাগুলো বললেন। প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। প্রতিটি নতুন জিনিসই একসময় পুরনো হয়ে যায়, আর যাদের বয়স বাড়ছে তারা একসময় অবশ্যই মৃত্যুবরণ করবে। এই পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী এবং একসময় শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমিও মারা যাব, কিন্তু আমার নাম চিরকাল স্মরণ করা হবে, কারণ আমি এক পবিত্র ও পুণ্যবান সন্তান জন্ম দিয়েছি, এমন একজন যে আমাকে সুনামের সাথে স্মরণ করবে। কয়েক মুহূর্ত পরেই তার কণ্ঠস্বর মিলিয়ে গেল এবং তার শরীর নিথর হয়ে পড়ল। সেখানে কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার শব্দ অবশিষ্ট রইল। এক অবর্ণনীয় ব্যথায় তার কোমল হৃদয়টি পুড়ে যাচ্ছিল। যে সফরটি শুরু হয়েছিল বাবার কবর জিয়ারত করার জন্য, তা শেষ হল মাকে দাফন করার মধ্য দিয়ে। পিতাকে হারানোর পর এখন মাতাকেও হারানো। কে জানে কত বছর ধরে মায়ের সেই শেষ কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হবে। অন্য বাচ্চারা যখনই মা বলে ডাকত, তখনই ব্যথায় তার চোখ মাটির দিকে নুয়ে আসত। তার অশ্রুসিক্ত চোখে তিনি সবসময় তার প্রিয়তম মানুষের শেষ মুহূর্তগুলোর কথা স্মরণ করতেন। সেই কঠিন সময়ে তার দেখাশোনা করার জন্য উম্মে আইমান তার পাশে ছিলেন। তিনি ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে শান্ত করার এবং তার চোখের পানি মুছে দেওয়ার চেষ্টা করতেন। সেদিন থেকে উম্মে আইমান সবসময় তাকে ভালোবাসা ও যত্ন দেওয়ার জন্য পাশে ছিলেন, এবং মায়ের অভাব পূরণ করতে তিনি সাধ্যমতো সবকিছুই করেছিলেন। তিনি তার সাথে ছিলেন এবং 25 বছর বয়সে বিয়ে হওয়া পর্যন্ত তার সেবা করেছেন। এমনকি ইসলাম প্রচার শুরু হওয়ার পর তিনি এই দিনের জন্য বড় ধরনের আত্মত্যাগ করতে দ্বিধা করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার স্থান ছিল অত্যন্ত বিশেষ, এবং তিনি তাকে মায়ের মতোই স্নেহ করতেন, যে কারণে নবীজি পরবর্তীতে তার সম্পর্কে বলেছিলেন, তিনি আমার মায়ের পর আমার দ্বিতীয় মা। যখন তারা মক্কায় ফিরে এলেন, তার দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের তত্ত্বাবধানে নিলেন। তিনি তাকে সবসময় নিজের কাছে রাখতেন, এমনকি তার নাতি সাথে না থাকলে তিনি খেতেও বসতেন না। যেহেতু আব্দুল মুত্তালিব ছিলেন তার গোত্রের নেতা, তাই কাবার সামনে তার বসার জন্য একটি গদি বা বিশেষ আসন রাখা হতো। এমনকি তার নিজের ছেলেদেরও সেখানে বসার অনুমতি ছিল না। কিন্তু তার 6 বছর বয়সী নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসতেন। তিনি তার নাতি ছাড়া আর কাউকে সেখানে বসতে দিতেন না। অন্যরা যখনই তাকে বাধা দেওয়ার চেষ্টা করত, তিনি বলতেন, আমার ছেলেকে বিরক্ত করো না। আল্লাহর কসম, একদিন তার অনেক সম্মান এবং সুখ্যাতি হবে। খুব অল্প বয়সে তিনি প্রত্যক্ষ করেছিলেন কিভাবে তার দাদা মক্কা শাসন করছেন। সেখানে দেখা বিষয়গুলো তাকে একজন ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তুলছিল। মাঝে মাঝে আব্দুল মুত্তালিব তাকে বিশেষ কিছু দায়িত্ব এবং কাজও দিতেন। দাদার প্রতি নাতির ছিল গভীর শ্রদ্ধা, আর নাতির প্রতি দাদার ছিল অসীম মমতা। তারা একে অপরের খুব ঘনিষ্ঠ ছিলেন। যা হোক, এই আত্মিক বন্ধনও খুব বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 2 বছর পরেই তিনি তার দাদাকেও হারালেন। তিনি যার সাথেই মায়ার বাঁধনে জড়াচ্ছিলেন, আল্লাহ যেন একে একে তাদের সবাইকে সরিয়ে নিচ্ছিলেন, যেন তাকে এই বার্তাই দেওয়া হচ্ছিল, আমি তোমার একমাত্র আশ্রয়। সারা জীবন ধরে তিনি তার অনেক প্রিয় সঙ্গীকেও হারাতে যাচ্ছিলেন। তার জীবদ্দশাতেই তিনি তার 7 সন্তানের মধ্যে 6 জনকেই হারাবেন। এই সিরিজের প্রতিটি পর্বে যেমনটি আপনি দেখবেন, তিনি অন্তহীন প্রতিকূলতা এবং যন্ত্রণার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করবেন। আর যেহেতু তিনি নিজে সব ধরনের বেদনা ও সংগ্রামের অভিজ্ঞতা অর্জন করবেন, তাই তিনি তার উম্মতের প্রতিটি সমস্যা ও কষ্ট গভীরভাবে উপলব্ধি করতে পারবেন। এভাবেই তিনি আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নেতা এবং পথপ্রদর্শক হয়ে উঠবেন। তিনি যদি একটি সহজ জীবনযাপন করতেন এবং আল্লাহ যদি তাকে কোনো কষ্ট বা পরীক্ষা না দিতেন, তবে তিনি কিভাবে সমগ্র মানবতার জন্য আদর্শ হতে পারতেন। শৈশবে তার চারপাশের মানুষের কাছ থেকে তিনি যে মমতা ও ভালোবাসা পেয়েছিলেন, তা ছিল বিভিন্ন আয়নায় সূর্যের প্রতিফলনের মতো।
কিন্তু সেই মমতার প্রকৃত মালিক আল্লাহ সেই আয়নাগুলো একে একে সরিয়ে নিচ্ছিলেন। অন্য কথায় তিনি তার প্রিয়জনদের একে একে কেড়ে নিচ্ছিলেন। এর মাধ্যমে আল্লাহ তাকে সমস্ত ভালোবাসার প্রকৃত উৎসের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন এবং শেখাচ্ছিলেন যে প্রতিটি নিয়ামত কেবল তার পক্ষ থেকেই আসে, কেবল তিনিই প্রকৃত চিরস্থায়ী, আর তিনি চাইলে মানুষকেও অমরত্ব দান করতে পারেন। তিনি যদি চান তবে বিচ্ছেদ হয়ে যাওয়া সেই প্রিয়জনরা আবারও এক চিরন্তন জগতে জান্নাতে মিলিত হতে পারে। এভাবেই আল্লাহ তার অন্তরে পরকালের বিশ্বাসের ভিত্তি স্থাপন করছিলেন, যা তিনি পরবর্তীতে ওহির মাধ্যমে প্রকাশ করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অল্প বয়সে কিসের মধ্য দিয়ে গিয়েছিলেন তা নিয়ে যখন আপনি চিন্তা করবেন, তখন আপনি আরো গভীরভাবে চিন্তা করতে বাধ্য হবেন। তার জীবনের প্রতিটি খুঁটিনাটি আল্লাহ কর্তৃক সুনিপুণভাবে পরিকল্পিত ছিল। আল্লাহর দেওয়া প্রতিটি কষ্ট ও পরীক্ষা তাকে আরো বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে উঠতে সাহায্য করেছিল, কারণ ভবিষ্যতে তার উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব অর্পণ করা হবে। শৈশবে তিনি শহরের চার দেয়ালের মাঝে বেড়ে ওঠেননি, বরং উন্মুক্ত মরুপ্রান্তরে বেড়ে উঠেছেন। এই কারণেই তার মাঝে ছিল এক মুক্ত স্বাধীন চেতনা। তিনি শারীরিকভাবে শক্তিশালী ছিলেন এবং তার ভাষাজ্ঞান ছিল অত্যন্ত উন্নত। এমনকি পরবর্তীতে যে ঘরগুলোতে তিনি বেড়ে উঠেছেন, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তিনি অন্তত 5টি ভিন্ন ভিন্ন পরিবারে থেকে বড় হয়েছেন। এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি শিখেছিলেন কিভাবে বিভিন্ন ধরনের মানুষের সাথে মিলেমিশে থাকতে হয়, আর তিনি তার দাদার সাথে থাকার সময়ে প্রত্যক্ষ করেছিলেন কিভাবে একটি শহর শাসন করতে হয়। নিজের বাবা মা না থাকলেও তিনি বড় হয়েছিলেন 3 জন মা এবং 3 জন বাবা সমতুল্য অভিভাবকের কাছে, যাদের প্রত্যেকের ছিল অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য ও ব্যক্তিত্ব। নিজের মা ছাড়াও তার ছিলেন ধাত্রীমা হালিমা, আর পিতার ভূমিকায় ছিলেন হালিমার স্বামী হারিস। তাকে এতটাই ভালোবাসা ও যত্ন দেওয়া হয়েছিল যে পরবর্তী জীবনে আবার দাদা আব্দুল মুত্তালিব তার কাছে হয়ে উঠেছিলেন এক অসাধারণ বাবা, এবং সবশেষে তার চাচা আবু তালিব তাকে পিতৃসুলভ স্নেহে নিজের ছায়াতলে আগলে রাখতেন। আর চাচার স্ত্রী ফাতিমা বিনতে আসাদ তাকে ঠিক নিজের সন্তানদের মতোই যত্ন ও উষ্ণতা দিয়ে আগলে রাখতেন, কখনো তাদের মাঝে কোনো ভেদাভেদ করেননি। তাকে এতটাই ভালোবাসা ও যত্ন দেওয়া হয়েছিল যে পরবর্তী জীবনে তিনি এই নারীকেই আমার মায়ের পর আমার দ্বিতীয় মা হিসেবে উল্লেখ করতেন। টুয়ার্ডস ইটার্নিটির পক্ষ থেকে আমরা এআই ভিজুয়ালাইজ এই সিরিজটি আপনাদের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আর এখন আমরা অন্যান্য নবীগণ এবং খুলাফায়ে রাশিদিনের জীবনে নিয়ে নতুন সিরিজ তৈরি করতে চাই। যেহেতু আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, তাই আমরা কেবল আপনাদের সহযোগিতার মাধ্যমে এই ভিডিওগুলো তৈরি করতে পারি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই সিরিজে কোনো বিজ্ঞাপন নেই। আপনি যদি এই মহৎ কাজের অংশীদার হতে চান তবে টুয়ার্ডস ইটার্নিটিতে দান করুন এবং এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। তার জীবনের কোনো কিছুই আকস্মিক বা কাকতালীয় ছিল না। 40 বছর বয়স পর্যন্ত তার জীবনের প্রতিটি অংশ তাকে নবুয়তের সেই গুরুভার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করছিল, কারণ তার সামনের দিনগুলো ছিল অত্যন্ত প্রতিকূলতায় ভরা। ওহির সেই গুরু দায়িত্বে পরিপূর্ণ। সেই বয়কটের বছরগুলো যেখানে তাকে অনাহারে রাখা হয়েছিল, যাতে তিনি তার মিশন বা উদ্দেশ্য থেকে সরে আসেন। মক্কার কুরাইশদের সেই অমানবিক নির্যাতন। আমি যদি তাকে তা করতে দেখি তবে আমি তার ঘাড় মারিয়ে দেব অথবা তার মুখ ধুলোয় মিশিয়ে দেব। মদিনার মুনাফিকদের ষড়যন্ত্র, তায়েফের সেই পাষণ্ড জনতার আক্রমণ এবং খন্দকের যুদ্ধে সেই দিনগুলো যখন প্রায় পুরো আরব তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। বিরামহীন সেই সব যুদ্ধ যা তাকে লড়তে হয়েছিল, আর অসংখ্য মানুষ যারা তাকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এসব কিছু সহ্য করার জন্য তার প্রয়োজন ছিল এক মজবুত ভিত্তি এবং অটল মনোবল। আর এই কারণেই নবুয়তের আগের জীবনের প্রতিটি অধ্যায় এত নিখুঁতভাবে সাজানো হয়েছিল। তার বয়স এখন 8 বছর। তিনি এখন এমন এক পরিবারে বসবাস করছেন যেখানে তিনি তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসা ও যত্ন পেয়েছিলেন, তার চাচা আবু তালিবের ঘর। তবে যদিও এটি তার আপন চাচার বাড়ি ছিল, তবুও নিজের মা বাবার কাছে থাকার অনুভূতি আর অন্য কোথাও থাকার অনুভূতি তো আর এক হয় না। আপনি আপনার মা বাবার কাছে কোনো আবদার যতটা সহজে করতে পারেন, চাচা চাচির কাছে ততটা সহজে করতে পারা যায় না। তাছাড়া আপনার মনে এই ভয় থাকতে পারে যে চাচাতো ভাই বোনেরা ঈর্ষান্বিত হতে পারে। এইসব চিন্তা আপনাকে অনেক কিছু করা থেকে বিরত রাখাটাই স্বাভাবিক। তার চেয়ে বড় কথা হলো, এটি কোনো ধনী পরিবার ছিল না। অনেক সময় তাদের পেট না ভরেই খাওয়ার টেবিল থেকে উঠে যেতে হতো। তাই অল্প বয়স থেকেই তিনি দারিদ্র্যের কষ্ট কেমন হয় তা অনুভব করেছিলেন। কিন্তু এসব সত্ত্বেও তার চাচা এবং চাচি তাকে আপন করে নিয়েছিলেন এবং নিজের সন্তানের মতোই পরম মমতায় লালন পালন করেছিলেন। এমনকি মাঝে মাঝে নিজের সন্তানদের চেয়েও তাকে বেশি প্রাধান্য দিতেন। আবু তালিব তাকে ছাড়া কোথাও যেতেন না। তিনি সবসময় তাকে সাথে রাখতেন, কখনোই চোখের আড়াল হতে দিতেন না। মাঝে মাঝে তিনি তার সাথে বন্ধুর মতো গল্প করতেন, আর খাওয়ার টেবিলে তাকে না দেখলে তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করতেন, আমার মুহাম্মদ কোথায়? যাও তাকে ডেকে আনো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সব শিশুর মতো ছিলেন না। গুরুজনদের আগে তিনি কখনো খাবার শুরু করতেন না। তিনি ছিলেন অত্যন্ত কৃতজ্ঞ এবং চিন্তাশীল। যখন তিনি দেখলেন তা চাচা পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন, তিনি তখন কেবল বসে বসে তা দেখে থাকতে পারলেন না। অন্যান্য শিশুদের মতো দিন অতিবাহিত করার পরিবর্তে তিনি কাজ করতে এবং পরিবারকে সাহায্য করতে চাইলেন। তাই তিনি তার চাচার কাছে গেলেন এবং তার ভেড়া ও ছাগল পালনের দায়িত্ব চাইলেন। এতে করে আবু তালিবকে এই কাজের জন্য অন্য কাউকে আর ভাড়া করতে হবে না।
তার বয়সের তুলনায় এটি ছিল এক বিস্ময়কর পরিপক্ক বালকের মতো অনুরোধ। তার চাচা এবং চাচি তাকে কখনোই বোঝা মনে করতেন না এবং তারা চাননি যে তিনি দীর্ঘ সময় বাইরে কাটান আরবের তপ্তপ্রখর রোদের নিচে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনোভাবে তাদের রাজি করালেন আর তিনি পশুদের দেখাশোনা করা শুরু করলেন। মেষপালক হওয়ার জন্য অনেক ধৈর্যের প্রয়োজন হয়। এর মাধ্যমে তিনি ধৈর্য ধরতে, দায়িত্ব নিতে এবং তার কাছে অর্পিত আমানতের যত্ন নিতে শিখলেন। তিনি এটিকে শহরের কোলাহল থেকে দূরে থাকার একটি সুযোগ হিসেবেও দেখলেন, যেখানে তিনি একাকী রাত কাটাতেন, আকাশের তারা এবং পৃথিবীর সৃষ্টির বিষয় নিয়ে গভীর ভাবনায় মগ্ন হতেন। যখন তার বয়স 12 বছর হলো তখন আবু তালিবকে আর্থিক সংকটের কারণে একটি বাণিজ্যিক কাফেলায় যোগ দিতে হলো। কুরাইশরা এটি আয়োজন করছিল এবং গন্তব্য ছিল দামেস্ক। কিন্তু যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, তিনি গভীরভাবে ব্যথিত হলেন। তিনি আর কোনো বিচ্ছেদ সহ্য করতে চাইছিলেন না। তার চাচা, যিনি সবসময় তার পাশে ছিলেন, তিনি হয়তো মাসের পর মাস দূরে থাকবেন। তিনি তার ভালোবাসা, সুরক্ষা এবং স্বস্তি ছাড়া একা হয়ে পড়বেন। তাই তিনি সত্যিই চাচার সাথে যেতে চেয়েছিলেন। কিন্তু ওই বয়সে এমন দীর্ঘ যাত্রা ছিল অত্যন্ত বিপজ্জনক। যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হয়ে যায়, যদি আবু তালিব তার ভাইয়ের রেখে যাওয়া আমানত রক্ষা করতে না পারেন। সবাই একমত হলেন যে তার যাওয়া উচিত হবে না। কিন্তু তারা যাই বলুক না কেন, চাচার প্রতি তার ভালোবাসা ছিল যে কোনো ভয়ের চেয়েও শক্তিশালী। কয়েকদিনের বিষণ্ণতার পর তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি আবু তালিবের কাছে গেলেন এবং অত্যন্ত আবেগঘন কণ্ঠে বললেন, চাচা যান, আপনি আমাকে কোথায় রেখে যাচ্ছেন? কার কাছে? এখানে তো আমার মা বাবা কেউ নেই। এই হৃদয়স্পর্শী শব্দগুলো তার মনের সমস্ত অনুভূতি এবং অন্তরে বয়ে চলা সব কষ্টকে ফুটিয়ে তুলল। আবু তালিবের হৃদয় তা সহ্য করতে পারল না। তাই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন। প্রস্তুতি সম্পন্ন হল এবং এখন কাফেলা রওনা দেওয়ার সময় হল। তিনি তার চাচি এবং ভাই বোনদের কাছ থেকে বিদায় নিলেন। এই সফরটি ছিল তার ব্যবসায়িক জীবনের সূচনা লগ্ন। এই সফর থেকে তিনি যে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করেছিলেন তা আগামী বছরগুলোতে তাকে অনেক বেশি সাহায্য করেছিল। তিনি ধীরে ধীরে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করছিলেন। দুর্ভাগ্যবশত তার চারপাশটা ছিল অনৈতিকতা আর কদাচারে ঘেরা। এই পর্বের পরবর্তী অংশে আমরা সেই সময়ের প্রথাগুলো কতটা কুলুষিত এবং কুৎসিত ছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই যুগ যেটিকে আমরা জাহিলিয়াত বা অন্ধকারের যুগ বলে জানি। এই সবকিছুই মনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগিয়ে তোলে। এমন এক পরিবেশে তিনি কিভাবে সুরক্ষিত ছিলেন? অন্য কথায়, নবুয়ত লাভের আগে তিনি কি কখনো কোনো পাপে লিপ্ত হয়েছিলেন? বেশ কিছু ঘটনা আছে যা আমাদের এটি বুঝতে সাহায্য করে, তবে আমি তার মধ্য থেকে দুটি ঘটনা শেয়ার করব। একবার মক্কায় একটি আয়োজন চলছিল যেখানে অনেক যুবক আনন্দ ফুর্তি করার পরিকল্পনা করছিল। তার বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেখানে আমন্ত্রণ জানালো এবং তিনিও তাদের সাথে যোগ দিতে চাইলেন। কিন্তু তিনি যদি যেতেন তবে তা কোনো না কোনো পাপের দিকে নিয়ে যেতে পারত। সেই সময় তিনি মেষপালক হিসেবে কাজ করছিলেন। তাই তিনি এক বন্ধুকে তার পশুপালের দেখাশোনা করতে বলে মক্কার দিকে রওনা হলেন। তিনি সেখানে বসলেন এবং চারপাশ দেখতে শুরু করলেন। এর কিছু পরেই মুখে ভোরের সূর্যের উষ্ণতা অনুভব করে তার ঘুম ভেঙে গেল, অর্থাৎ তিনি ঘুমিয়ে পড়েছিলেন। কিছু সময় পর একই ঘটনা আবারও ঘটল। তিনি সেখানে গেলেন, বসলেন, চারপাশের আয়োজন দেখতে চাইলেন, কিন্তু আবারও তিনি গভীরভাবে ঘুমিয়ে পড়লেন। তিনি যদি সেই অনুষ্ঠানে যোগ দিতেন তবে হয়তো তিনি এমন কিছু সাক্ষী হতেন বা জড়িয়ে পড়তেন যা পরবর্তীতে তার নবী হিসেবে মর্যাদার সাথে সাংঘর্ষিক হতো। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। এছাড়াও তৎকালীন সমাজের অধিকাংশ মানুষের বিপরীতে তিনি কখনো মূর্তি পূজা করেননি বা তাদের প্রতি কোনো সম্মান প্রদর্শনও করেননি। তিনি 25 বছর বয়সের কাছাকাছি পৌঁছালেন এবং সেই সময়ের মধ্যে তিনি ব্যবসায়িক সততার জন্য সুপরিচিত হয়ে উঠেছিলেন। মক্কাবাসীরা তার উত্তম চরিত্রের ভূয়সী প্রশংসা করত এবং তাকে মুহাম্মদ আলামিন উপাধি দিয়েছিল, যার অর্থ বিশ্বস্ত মুহাম্মদ। বহু মানুষ পরম নিশ্চিন্তে তাদের মূল্যবান সম্পদ তার কাছে আমানত রেখে যেত। ও মুহাম্মদ, আপনি কি আমার অর্থ এবং উটটির দেখাশোনা করবেন? এমনকি তিনি নবুয়ত ঘোষণার পরেও যারা তার বিরোধিতা করেছিল তারাও তার কাছে আমানত হিসেবে রাখা জিনিসগুলো ফিরিয়ে নেয়নি, কারণ তারা তখনও তাকে বিশ্বাস করত। সমস্যা শুধু এটাই ছিল যে তার প্রচারিত বাণী তাদের স্বার্থের অনুকূলে ছিল। বন্ধুরা, দেখতে পেলেন ভিডিওটা অত্যন্ত খুবই একটা ভালো ভিডিও। আমি যেই ভিডিওটা নিয়ে রিয়াকশন করলাম অত্যন্ত খুবই ভালো। নবী মোহাম্মদের যে জীবন কাহিনী সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আছে। তো আপনারা যদি মন দিয়ে ভিডিওটা দেখেন অত্যন্ত খুবই ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। পরবর্তী ভিডিও যেন আমি এইরকম আপনাদের সামনে নিয়ে আসতে পারি।